আমি চেষ্টা করি নামাজ পড়ার, স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। চক্রটুর হুমায়ুন অথবা মামুন চরিত্রটা আমার জন্য আমার লাইফে টিল নাও সবচেয়ে কঠিন চরিত্র, এবং এই চরিত্রের প্রিপারেশন নিতে গিয়ে আমার অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তে হয়েছে। অনেক রকম অ্যাক্টিং আছে, তার মধ্যে একটা খুব প্রচলিত ধরন হচ্ছে মেথড অ্যাক্টিং, যে ক্যারেক্টারের বাইরে ক্যামেরার বাইরেও বসবাস করা যাতে ক্যারেক্টারে থাকা যায়। সো হুমায়ুন হচ্ছে গিয়ে স্বয়ং শয়তান। সো ওকে নিয়ে আমি মেথড অ্যাক্টিং কী করবো আসলে আমি বুঝতে পারছিলাম না। আমি শয়তান হিসাবে এখন আমার বাসায় থাকা শুরু করব না কী করব। সো অনেক রকম দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। তারপর আসলে নিজে একটা ফর্মুলা বের করি। জিলানি ভাই বলছিলেন যে উনি আমাকে খেয়াল করেছেন একটা ক্যারেক্টার লাইনের ডায়েরি মেনটেন করে। সো আমি একটা ডায়েরি নিজের জন্য করে নিই যে আসলে হুমায়ুন কীভাবে কথা বলবে, কীভাবে হাত নাড়বে, মানুষের দিকে কীভাবে তাকাবে, কখন চোখের পলক ফেলবে। সো এটা একটা আমার মতো করে আমি ডিজাইন করি, এবং আলহামদুলিল্লাহ ইট কেম আউট সো ওয়েল যে দেখতে আসলেই ভয়ানক লাগছে। একটা মজার স্মৃতি আমার কাছে মনে আছে যে আমি চেষ্টা করি নামাজ পড়ার। সো একটা খুব ভয়াবহ দৃশ্য হুমায়ুনের করার পর কাট হওয়ার পর আমি বলি যে আমার নামাজটা পড়তে হবে, তাড়াতাড়ি যাই। তো সেটে সবাই তখন হেসে ফেলেছিল যে স্বয়ং শয়তান যাচ্ছে নামাজ পড়তে। সো বাট অল দ্য থ্যাঙ্কস টু অলমাইটি আল্লাহ, বিকজ উনি আমাকে এই চরিত্রটা করতে হেল্প করেছেন এবং সক্ষম হয়েছে আমি চরিত্রটা করতে।